করতে হবে মোট কথা। দর্শক দেখেন এই যে শিকড়গুলো আমরা এই চাকুর আগা দিয়ে খুঁচি কারণ এগুলি আপনার ড্রামে বা বালতিতে মরিয়ে থাকে। এই যে দেখেন, এই যে আপনারা ঠিক এইভাবে করেন, ইনশাল্লাহ উপকার হবে। দর্শক আপনারা দেখেন আমি চারদিক খুঁচিয়ে পরিষ্কার কইরা দেখেন আপনারা, আর এই দিকটা আর পরিষ্কার করা যাইতেছে না, কারণ এইখানে এই যে আলুর মতো হয়েছে, যে এইখানে এই যে আলুর মতো হয়েছে, এই জায়গাটা পরিষ্কার মানে আর যাইতেছে না। তবে যতটুকু সম্ভব আমি এই শিকড় কাটছি, কারণ কাটার পরে এরকম চারটা দিকে আপনারা এই খুঁচিয়ে নেবেন ভালোভাবে। আপনারা এরকম খুঁচিয়ে নেবেন। দেখেন আপনারা আমি কিভাবে পরিষ্কার করছি। আপনারা যদি একটু চারটা দিক দেখেন আমি কিভাবে একবারে ছোট ছোট করে এই যে কেটে নিয়েছি। দেখেন আপনারা, এই যে দেখেন দর্শক, এই যে দেখেন আমি যে মাটিগুলো উঠেছি, মাটিগুলোর সাথেও শিকড়, এই যে মাটিগুলোর সাথেও শিকড়, এই যে শিকড়। তারপরে দেখেন এই যে বড় বড় জটলাগুলো আমি আলাদা ফালাই দিছি। তো আপনি সহকারে আমার ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। এই যে শিকড়গুলো আমি এইভাবে কাটছি। আপনারা হয়তো ভয় পাবেন যে গাছ মারা যাবে, জীবনও মারা যাবে না। আপনারা খালি এইভাবে আমার মতো আপনারা করেন, শিকড় কাটেন। কারণ এই যে সামনে আমরা গাছ পুলিং করব, পুলিং করার পরে খাওয়া দেওয়া যাবে না গাছে। তো খাবারগুলো আমি আগে দিয়ে দিতে হবে। তো খাবারগুলো আগে দিয়ে শিকড় বাকড় কেটে তারপর আমরা 2 দিন পর হয়তো একদিন